রাজধানীর কাফরুলে সন্ত্রাসীদের গুলিতে ইউসুফ আলী নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। গেল রাতে ঘটে এই হত্যাকাণ্ড। পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় খুন হয়েছে ইউসুফ। এ ঘটনায় কাফরুল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। রাজধানীতে ফের একটি খুন, এবারও নিহতের শিকার একজন বিএনপি কর্মী। কাফরুলের শেরেবাংলা প্রাথমিক স্কুলের পাশের গলি। শুক্রবার রাত 11টার দিকে হঠাৎই কয়েক রাউন্ড গুলির শব্দে ছড়ায় আতঙ্ক। পরে দেখা যায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন স্থানীয় যুবদল কর্মী ইউসুফ আলী। কী কারণে এই হত্যাকাণ্ড তা জানতে মাঠে নেমেছে পুলিশ। নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, রাজনৈতিক বিরোধের কারণে হয়ে থাকতে পারে এই খুন। আবার কেউ বলছেন মূলত কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান বাবুকে হত্যা চেষ্টা করা হয়েছিল, কিন্তু মারা গেছে সংগঠনের কর্মী ইউসুফ। দুইজনের কাছে পিস্তল ছিল, ওনারা যে আটকাইছে উনি আবার এমনি কোমরে ধরছে পাচ্চা করে, উনি আর বুঝতে পারে না যে ও বাইর করে শুট করে দেবে, মানে ও ডাইরেক্ট বাইর করে ডাইরেক্ট এখানে শুট করছে। এই ভাই তরকারি দোকান পেছে, নতুন আসছে 10 দিন হইছে, এর মাথা ধরে বয়ে আছে, তা দেখলাম যে মাথা গুলি লাগছে। যেহেতু গ্রেফতার হয়েছে, ওকে জিজ্ঞাসাবাদে অটোমেটিক সবকিছু চলে আসবে। তাহলে আমি চাই সত্যটা যেন বের হয়। পুলিশ বলছে হত্যাকারীরা পেশাদার খুনি, পূর্ব পরিকল্পিতভাবে মিশন নিয়ে মাঠে নামানো হয়েছিল তাদের। নিহতের ভাই বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। যেই অভিযোগ যেটা দিচ্ছে ওই অনুসারে আমরা মামলাটা নিয়েছি, ওই অনুসারে আমাদের অভিযান চলমান আছে। আমাদের অবজারভেশনে মনে হলো যে যারা গতকালকে ঘটনা ঘটাইছে তারা পেশাদার। কাফরুলবাসীর দাবি, অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনা হোক, সেই সাথে মিরপুর সহ পুরো রাজধানীতেই নিশ্চিত করা হোক নিরাপত্তা। সচল সাইক, চ্যানেল 24, ঢাকা।